বন্ধুরা মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলকে কালো বানিয়ে দেয়। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুলকে খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা মাত্র 2টি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও, 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এই রেমেডিটা একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা ঘন মোটা হয়েছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 3 দিনে এই তেলটা ব্যবহার করো, লম্বা হবে, ঘন হবে, মোটা হয়ে যাবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই তেলটা ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি নতুন চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে এবং চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে তৈরি করা হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি, তাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, তাই এখানে আমি 1 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর যদি খাঁটি ঘানির ঘরের সর্ষের তেল হয় এতে কিন্তু আরও বেশি ভালো হবে চুলের জন্যে। আর আমরা কিন্তু সকলেই জানি সর্ষের তেল চুলের জন্যে খুবই উপকারী। আগেকার দিনে ঠাকুমা মারা কিন্তু এই সর্ষের তেলই চুলে লাগাতো, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে। এই সর্ষের তেলের কি কি উপকার আছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন। এই সর্ষের তেল যদি আমরা চুলে ইউজ করি, মাথায় ভালো করে স্ক্যাল্পে মাসাজ করি, এতে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায়, চুল লম্বা করে। প্রোটিন আর ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ায় চুল পড়া কমিয়ে চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, জ্বালা পড়া দূর করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর ও নরম রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এই সর্ষের তেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল। এই অলিভ অয়েলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি 1 চামচ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সর্ষের তেলের সাথে অলিভ অয়েলটা মিশিয়ে নিচ্ছি। অলিভ অয়েল চুলে লাগালে চুল নরম, মসৃণ, উজ্জ্বল ও মজবুত হয়, খুশকি কমায়, আগা ফাটা রোধ করে এবং চুলকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং চুলকে রুক্ষ শুষ্ক হয়ে গেলে সেটিকে মোলায়েম করতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড, সমৃদ্ধ হওয়ার জন্যে চুলের ফলিকলকে পুষ্টি যোগায় আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এই অলিভ অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল কিন্তু দেখতে আঠালো আর চিটচিটে হয়, তা এই ক্যাস্টর অয়েল তোমরা ডাইরেক্ট কিন্তু চুলে ইউজ করবে না, এরকম কিছু তেলের সাথে বা অন্য কোনো উপাদানের সাথে মিশিয়ে এই ক্যাস্টর অয়েলটা চুলে ইউজ করবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ ক্যাস্টর অয়েল, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাস্টর অয়েল চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে,
খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড, চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। তা দেখো এখানে আমি 3 রকমের তেল নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু তেলগুলো মিশিয়ে নিলাম। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই 3টি তেল। যত ভালো মেশানো হবে ভালো করে, তত ভালো কিন্তু হবে চুলের জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ মতন। এই লেবুর রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে এই লেবুর রস। তা লেবুর রসটা আমি কিন্তু নিয়ে নেব, তার জন্য লেবুটাকে প্রথমে কেটে নিতে হবে। লেবুটা কেটে নিয়েছি, এবার আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। দিয়ে এই লেবুর রসটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো লেবুর রসটা দেওয়ার পর তেলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। লেবুর রসটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তেলের কালারটাও কিন্তু অন্যরকম এসে গেছে, আর তেলটা দেখতে কিন্তু একদম গাঢ় হয়েছে। এরকম তেল যদি আমরা বাজার থেকে কিনতে যাই তবে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম একটা তেল বানিয়ে নিই, এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে এসে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো পড়তেই থাকে, আর জিনিসটা তখন আমরা ঘরে রেখে দিই, টাকাটা নষ্ট হয়। তা ঘরোয়া পদ্ধতির এরকম রেমেডি বানিয়ে যদি আমরা চুলে লাগাই তবে কিন্তু আমাদের টাকাটা কম খরচ হয়, টাকাটা কিন্তু নষ্ট হয় না। তো দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেবো। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের চুলের উন্নতিটা তোমরা বুঝতে পারবে। আর আমি তোমাদেরকে যেসব রেমেডি শেয়ার করছি, সমস্ত রেমেডি কিন্তু নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করে যখন ভালো রেজাল্ট পাই তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটা, যে আমি যখন ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে আমার বন্ধুরাও ভালো রেজাল্ট পাক চুলের জন্যে। এখন কিন্তু আমাদের প্রত্যেকের একটাই সমস্যা, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, এমনকি মাথায় প্রচুর খুশকি হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। তা ভাবলাম তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করা যাক। এই রেমেডিটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন তো ইউজ করবে। আর কখন ইউজ করবে, এটা তোমরা স্নানের আগেও ইউজ করতে পারো, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু চুলে ইউজ করে নিতে পারো। রাতে যদি ঘুমোতে যাওয়ার আগে ইউজ করো তবে কিন্তু সকালবেলায় উঠে মাথাটায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর স্নানের 2 ঘন্টা আগে তোমরা লাগাবে, লাগিয়ে 2 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে তোমরা চুলগুলো ধুয়ে ফেলবে। দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের চুলগুলো বাড়তে শুরু করে দিয়েছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে। এটা ভালো করে আগে প্রথমে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে একদম মজবুত বানাবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। তারপরে কিন্তু যতটা থাকবে সমস্ত চুলে লাগিয়ে নেবে। যখন সমস্ত চুলে লাগিয়ে নেবে চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে তেলটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে নেব। আর আমি কিন্তু প্রায় রেমেডি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ইউজ করছি, আমি কিন্তু খুব ভালো লক্ষণ আমার চুলে টের পাচ্ছি আমি, যে আমার নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে এবং চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে। এই যে আমার সিঁথিটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল, এই রেমেডি লাগিয়ে কিন্তু আমার চুলগুলো একদম নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। সিঁথিটা কিন্তু চওড়া ছিল, আস্তে আস্তে সরু হতে শুরু করে দিয়েছে। আমার মাথায় কিন্তু তেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে চুলের গোড়াটা একটু মাসাজ করে নেব, দিয়ে এটাকে আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবো।
আর যত ভালো মাসাজ করবে তত কিন্তু চুলের গোড়ায় এই তেলটা শোষিত হবে, ভিতর থেকে চুলগুলো মজবুত আর ঘন করবে। বন্ধুরা, মাসাজ করা হয়ে গেছে। এমন করে কিন্তু আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তবে এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যারা ইউজ করছো, ভালো ফল পাচ্ছ, তোমরা তখন কিন্তু তোমার বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দিও। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।